জ্ঞান হে নেবে আম কাঁঠাল খাওয়াত না কিতাবে ওই জানোস নি আমার নানা বাড়ি কতটা আছে না কইলে জানতাম কিলা আম কাঁঠাল লিচু আনারস সকল তো আমার নানা বাড়ি আছে আমার নানা বাড়িতে কথা আছে তোর নানা বাড়িতে তোর আমি একদিনও যাইতে দেখো আমার কিছু না যাইতাম কিলা আমার আব্বাই লাগে এনএসটিভির চেয়ারম্যান ও তাই নাস্তা দিন টিভির কাম কাজ লইয়া ব্যস্ত থাকেন আমরা লইয়া নানার বাড়ি যাওয়ার সময়ও নাই বুঝছস নি আচ্ছা এখন যাই গিয়া আব্বা মাই তো গাইবা নানা বাড়িতে কাইয়া তোর লগে দেখা করবি আমার আবার ভুলি যাইস না না তুই আমার একমাত্র বান্ধবী তোরে বললে তা মুতিলা কথাখান মনে রাখিস আচ্ছা টাটা টাটা কবিটি মাই লেখাপড়া কতক্ষণ করতে হবে বিয়ে পরীক্ষা মাতাখান তোলা বস না তার লগে আমি মেয়ে মাতো খানে সুন্দর করি মাতো ও তো আঁকতে গেছি ও বেটি মাই তোমার চুলকে শান্ত করে দেখাও আমি দেখালাম ও দেখো আমার বাকি সুন্দর লাগা করি দেখো ওইছে বুড়ি লাগো মাই যাচ্ছি তোমার দাঁত কোনটা দেখা গো মাই এরে শুনো বহুত সহ্য করছি ইনো কিতা গরু দেখাতে শুনি দাঁত দেখতাই ও তো আঁকতে গেছি ইটা কইন্দা দেখা তাইলে এটা দাঁত দেখুনি এরে শুনো খালি বাড়িতে আইসো দিকে কিচ্ছু কইয়ার না এখন আপনারা আইতা পারেন ইয়ে বাইসা কইছিলাম কিটা আর একটাও কথা না গেট আউট ইন মাই হাউস আব্বা না এক মিনিট বলিস না ও তো আঁকতে গেছি যাও গো মাই করো যাও করো যাও আমি যুবরাজ করি আমি সব কাজ চান্দু আজ কোন গাঁও যাইবার প্রোগ্রাম করলাই তুফান হইল সপ্তাহ খাইত আর আমি হইলাম ডাকাইত উস্তাদ আজ জায়গা যাইতাম আসলাম খবর লইয়া দেখলাম ইগাত রাত্রে পাহারা দেন তখন দেখলাম না খাই আমার লাগবো সর্দার থাকতে আমরা কোনো চিন্তা নাই ফেটুয়াবার মাঝে ফারা ওরা নাই ওগা থামানি যায় আমি যুবরাজ করি আমি সব কাজ এই ই গাঁৱত বালা বিদেশি উদেশি আসুননি আছে সর্দার বহুত বিদেশি সকল আছেন তে যাওয়া যায় নাকি দেখো হ্যাঁ সর্দার আমরা রেডি হইতাম না ইকান আবার হওয়া লাগবে নি সর্দার আমরা যাই গিয়া রেডি হয়ে যাই ঠিক আছে তোমরা যাও কোনো যেটা আছে ওটা নেও আর সব আত্মীয় মতো লইয়া যাইও সময় মতো আমার হয়ে যায় ঠিক আছে আমি যুবরাজ করি আমি সব কাজ তুফান হইল সপ্তাহ খাইত আর আইজ আমি ডাকাইত এই চলো যাও একদম আর বিদেশে এখন যাও সাবধানে যাই এই সামনে এই বাড়িতে বিদেশি দেশে আছে আমি তো এই বাড়িতে আইছি না উস্তাদ গেন্ডু আইয়া গেছে সকালে গেন্ডু আই গেন্ডু সামনে সবাই তুই আইসে বিদেশি আছে বিদেশে আছে চাচা বাড়িত নিবা দরজা খান খুলো
আমরা পুলিশের লোকুয়া এটা দরকার ক্লোজে তোমরা খেরব আমার এই লগন দাতামারি ধরছো চুপ শোনা গনা কই রাখছত ক আলমারি চাবি কই ক শোনা কোনা কই গাইতাম ও বেটাই তোমরা নকইলে আমি পুলিশের লোক এখন থেকে ডাকাতি জমাই গেছো কোটি মজে কিতা করছো কোটি পয়সা হইতিস হ্যাঁ এক নম্বর মরুবি মরস পারিও না না মারলে কোনটা বার করি তো না এই দাও বড় মুটি আছে সব করে দাও এই এই তুমি বল কোনটা থাকবে না কেন সর্দার সোনা গয়না ধন সম্পদ সব আমি পাইলিছি তোমার কথা বুঝলাম না সর্দার এই তুমি আমার লগে চলো আমি মনে যাই মতো তোমার লাগান ডাকাইতে লাগে আমি দিতাম না না বাবা তোমরা আমার অকলতা নেও কি আমার পুরি কুতারে কিচ্ছু করিও না আল্লাহ রে বা তুমি আমার ফুরি গুতারে সই সালামতে আমার বুক কানে ফিরাইয়া দিও আজ যদি গাঁর মানুষ উন্নয়ন আমার ফুরিরে ডাকাইতে তুলে নিছে কি এই মুখখান আমি কিলা গাঁর মানুষের দেখাই আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি জানো ও তো আসতে গেছি এ কিতাবি এ বুড়া বেটা গিয়ে এমন হাজারি করে খান দেখি চল কোনো কো মরি মরি গেল না কিতা ওই তো আসতে গেছি সালাম আলাইকুম আপনি ইলাকান খান্দি রাখেন ভাই সাহেব আর কই না রে বা আজ আমার মার কথা খুব মনে পড়ে আল্লাহর মাল আল্লাহ নিছুন গিয়া ওখন মুল্লা দুগু আনিয়া দোয়া দুরুদ পড়ে দেউকাতে শাস্তির আত্মায় শান্তি পাইব এখানে অবশ্য ভাষাও কইছো রে বা ও তো আসতে গেছি ভাই সাহেব আইসলাম আমি আপনার কাছে গতকাল যে দামান্তর ফাটি লইয়া আইসলাম তারা আইজ আবার আমারে ফাটাইছে তুমি এখন যাও আমার মন খুব খারাপ আছে পরে জানাই মনে ও তো আসতে গেছি পরে আমারে জানাইলে হইব যাই গিয়ে সালাম আলাইকুম এই টেনশন আনি বল কর আমি যুবরাজ করি আমি সব কাজ আমার তুমি জানে তুলে আনছো আমার নিয়ে আমার বাপুর কাছে দিয়াও এই হল তোরে তো আমি তুলিয়া আনছি নিয়া দেওয়ার লাগি নাই হ্যাঁ তোরে বিয়া করি আমার বউ বানানি লেগে আনছি আমি যুবরাজ করি আমি সব কাজ আমি মরে গেল তোমার লাল পেটারে বিয়া করতাম না এই হল তুই আমার এখনো পালা করে চিনতে পারছ না আমি যুবরাজ করি আমি সব কাজ তোমার আমার চিনার দরকার নাই বালা বালা নিয়ে তুমি আমার বাড়ি দিলাও এই তোরে আজ রাত বিয়া করিয়া আমি বাসর সাজাইব আজিয়া গুজিয়া রেডি থাকিস আমি বাজারটা কি আই আমি যুবরাজ করি আমি সব কাজ তোমার মতো বেটারে বিয়া করাতে কত কাছে বাস লাগে মনে হয় বালা
মাই অনু তুরা উবা কিটা হইতা ফট করে হইলাও আমি বাড়ি দিতাম আমার আব্বা তু কইবা ও তো আটকে গেছি এবিডি তোর এদিন দেখলাম তোর ওখান দিকে তো বড় গিলে তোমার আব্বা কি তুমি মাটির লাগা মিশে থাকতাম নি মাটির লগে টাকটা করে তোমারে করাম না বড় হইলে তো বেটি আমার ওলা উচ্চতে বেটি তুচ্ছ বেটা গিটটা আর তারে শিক্ষা আরো তোরা বড় হয়ে যাও বেটি তোমারে লন্ডনে সিটিজেন নামান দে কিয়া বিয়া দিমু আমি বুঝছো নি গো মাই এরে হুনো পাগল কল হই গেছো নি রশিদি বান্দা উন্দা লাগবো নি খানো কিটা মাথা টের পাও না নাই নি ও তো পাগল গল হইছি না গো মাই তোরে দেখি আমার বড় মায়া লাগছে তুই না আমার কুড়ির লাগানো দেখতে আজ তো কইলাম না যাইরাম কি মাই গো মাই এ পুড়িয়ে গুতবে আটালি আবরটাকে কমুম নয় হ্যাঁ আমি খিতা করতাম হারে রাখতাম সে আমার এই উদ্ধার করবো এই জায়গা থেকে আমি গীতা জীবনে রক্ষা পাইতাম না নি বাবা ও বাবা তুমি কই গো আমারে নেওয়াই বাবা বাবা ও বাবা আমারে তুমি উদ্ধার করো বাবা এন থেকে আমারে বাঁচাও তুমি বাবা আমি কি করতাম বাবা বাবা একিটা তালা মারা বাইকে লাভ হই বাহিরে তালাক বন্দি খাঁচার ভিতরে এগো তুমি ময়না পাখি ভাই তোমার দুইটা ফাও ধরি ভাই আমার অন্ত কি উদ্ধার করো আমারে বাঁচাও বান্দা যখন হাজির উপকার তো করিতেই হবে বলেন বাবি সাহেবা ও যুবরাজে তুলি আনিয়া ভাই আমারে বন্দি হরি আছে আমারে উদ্ধার করো ভাই আমি থেকে আমারে বাঁচাও শুনো আমার যে ভাই তোমারে যদি আমি সারি দেই তেতান টিয়ার ফাইলে আমার গুল্লি হরি মারি লেবা তোমার আল্লাহর দোয়াই লাগে ভাই আমার অন্ত কি উদ্ধার করে নিয়া তুমি আমারে বাঁচাও সরি আমার তুমি মাফ করিয়া দাও আমি এই কাম করতে পারতাম না বহুত মানুষ মন লাগান ফাঁসান মানুষ ইয়া আল্লাহ তুমি আমারে ই দুজক তো কিয়া আমারে বাঁচাও সে আমারে রক্ষা করবো ই বিপদটা কি শোনো তোমরা ইলাখান তো আমরা না খাইয়া থাকতাম পারতাম না বাঁচতে হইলে তো একটা রাস্তা বার করা লাগবো ওখানে উপায় কিতা উপায় একটা আছে বাঁচতে হইলে সর্দারও লোক সারা লাগবে সর্দারের সারিয়া কোনো কাম করতাম পারবো নি সর্দার তো ওখানে মজদু আছে তা না এখন তো দান দান দরকার না তুফান হইলো সপ্তাহ খাইত আর আইজ আমি ডাকাইত আমি সবার কাছে একটা প্রস্তাব রাখলাম আমরার মাঝে একজন সর্দার বানাইলাই খামখাজ তো আবার শুরু করা লাগবো তোমরা কি তাকো আমরা সব আমিও চিন্তা করলাম
ডেন্ডুরে সর্দার বানাই আমরা খামরা দিতাম। ঠিক আছে, ডেন্ডু ওখান থেকে আমরা সর্দার। সর্দার যদি হলো তো আমার অবস্থা কি তো হইব? তাই নখন একলা আর আমরা সকল তোমার লগে। আজ আমরা নয়া সর্দার লয়া কামে লাগে দিতাম। নয়া সর্দার জিন্দাবাদ, নয়া সর্দার জিন্দাবাদ। তুফান হইলে সপ্তাহ খাই, আজ আমি ডাকাই। রেডিও তুমি আমারে ভুল বুঝলাই। তোমার কথায় আমি অশান্তির আগুনে জ্বলরাম। আমি তোমারে জীবন দিয়ে হইল উদ্ধার কর্ম, তুমি কোনো চিন্তা করিও না। তোর বাপ বাপ করে বউ চুপ, কোনো কথা নাই। ও তো আটকে গেছি, বুঝরাম তোমরা আমারে ডর দেখা রায়। হাই মোহাম্মদ গরমা এরে যে কামার ওখানে মায় মুরব্বী গীতা চকুত লাগে না নি? ওই আমার চিনছস নি? চিন্তা মান না চিন্তাম গীতা, আমরা তোর বাপ ডাকাই। তোমরা ক্ষমা করো, যা যা আছে সব বাইর করে দে। তোমরা রশিবার ঘর থেকে মারতো। এই তুই আমার বিয়া করবে কিনা কো? কি তৈল আমি যে কই তো খালি আমায় না নি। এই বাচ্চা কেন আমার গলার দা লাগিয়ে দিল, আমি তোমার বিয়ে করতে পারতাম না। এই আমার মাথাটা হ্যাং করিস না কইলাম, হ্যাং করিস না কইলাম। দেখছ নি আমার তো কিতা টিফা মার একবারে এই দুনিয়া থেকে মারলে মারিলাও, তারপর তো আমার বাপুর কাছে আমার লাশটা নিয়ে দিলাই। কিতা হইছে ভাইসা? এত চিল্লাও কেন? লিজাই লিজাই আমার মাথা নষ্ট করি যায়। তাই রেখো পালায় পালায় বিয়াত রাজি হয়ে যেত, নাইলে আমি নিজে কিতা যে করবো আমি নিজেও হইতাম পাঠানো নিজেও হইতাম পাঠানো। আচ্ছা ভাই, তুমি এখন যাও, আমি বাবিরে বালা করে বুঝাই। ঠিক আছে তোর কথা আমি বললাম, তুই তোর বাবিরে পালা করে বুঝা। একটা দিন মনে রাখিও, আমি যুবরাজ করি আমি সব খাস। তুমি কি তার লাগি আইছো? বাইটা লালি করতে করি আইছো নানি? তুমি আমারে ভুল বুঝিও না, আর ভুল বুঝাটাই স্বাভাবিক। তুমি আর কাটাঘাট লবণ সিটা দিও না। আমি তোমার খাটাঘাত লবণ ছিটা দিতে আইছি না, আমি আনতে কি তোমার উদ্ধার করতে পারছি। তুমি আমার উদ্ধার করবে নি? আমি জানি তুমি আমারে বিশ্বাস করতে পারাই না। কিলা বিশ্বাস করবো? কালকে আমার বিপদে দেখিও তুই আগে লাগে কথা বাড়াইলে কথা বাড়বো। এখন শোনো, আজ রাত তোমার আমি লয়ে যাই, তুমি রেডি থাকিও। এখন আমি যাই। ও তো আটকে গেছি, ভাই সাহেব বালা আছে? বালা আর কি তারে বা? ও তো আটকে গেছি ভাই সাহেব, জানুননি খাইলনু রাইত আমার ঘর ঢাকাইতে আমায় গেছিল। দুঃখ কান্তা আর কইও না রে বা, সেদিন কোনো আমার ঘরে ঢাকাইতে আমাই গেছে। ও তো আটকে গেছি, কোনটা নিতে পারছিল ভাই সাহেব? নিচে রে বা নিচে, আমার ফলজার টুকরা খান লইয়া গেছে। ভাই সাহেব আমি জেবলা ঢাকাই তখন নাম শুনছি, খাপতে খাপতে পেশা পড়ে গিয়া অজ্ঞান হয়ে গেছি ভাই সাহেব। তে হইলে রে বা ডাকাইতে হলে তোমারে মায়া করি গেছে। ও তো আটকে গেছি, হাসাও কইছেন ভাই সাহেব, ডাকাইতে গেলে আমারে বড় মায়া করছেন। আচ্ছা তুমি এখন যাও, আমি একবার যাবার লাগি রওনা দিছি। তখন আমি কানাই যারাম, ডাকাতির খবর কামটা ওসি সাহেবরে জানাই। আসসালামু আলাইকুম।
লিজা সর্বনাশ গেল কই তোমার ফাইলে বাকি গেছে লিজা লিজা আইস তোরে যেন ভাই মনে তোরা শেষ করবি আমরা কেনে আমি আর পারলাম না গো, আমার পাও ব্যথা জানা একটু শান্তি পাইছি, এখন একটু ঘুমাই। প্রেম কি জিনিস জীবনে অনুভব করিয়া দেখলাম না, আজ তোমারে দেখিয়া মনে হয় ভালোবাসার মানুষ পাইলেছি। লিজা উঠো, লিজা লিজা উঠো, সকাল হয়ে গেছে। লিজা উঠোতে, সকাল হয়েছে তো। কতদিন তোরই শান্তিতে ঘুমাইছি। ইমান, আমি লিজার বিয়া করার লাগি তাই বাড়ি থেকে আমি তুলে আনছিলাম, আর তুইও লিজার হয়ে বাকছস। তুই ভাই হইয়া ভাইয়ের বুকো কেমনে চুরি ধরলে? ভাই তুমি অন্যায় করছো, আর এই অন্যায় আমি মাইনে নিতে পারলাম না। এর লাগি আমি লিজারে তার বাড়ির দেওয়া যাইলাম। তুই আমার সব খাবার সব সময় বাধা দিছস। তুই আমার ভাই হইয়া তুই আজ তুই আমার কলজাটা দিছস, এটা আমি মানতাম না। তাই নাই না, আমি টান দেখে ধরি। চুপ! তোরে আজ আমি বাড়ি তুলে যাই, এরপরে তুই বুঝবে আমি যুবরাজ করি আমি সব কাজ। ওর লিজারে দে আমার তুলিয়া ওর কইলাম দাঁড়াও, ওই যাম কইছি হরতে লিজারে দে। আয় দাঁড়াও, তুই আমার একটা মারছস, তোর সাহস, তোরে আমি ভাই অর্থের লোভে খারাপ কাজে তুমি দেখাই দিছ। আমি তোমারে বালা করার চেষ্টা করছি, আর আজ আমারে তুমি গুল্লি করলাই ভাই। তুমি মনে রাখবাই ভাই, একদিন আমার লাখান তুমিও মরবাই। তুমি নারীর জন্য আমারে গুলি করলাই, তুমি মনে রাখবাই একদিন তুমিও আমার লাখান মরবাই। তুমি বালা মানুষ হও, সহজ মানুষ হও। প্রযুক্তি আমাদের জীবন ব্যবস্থাকে খুবই সহজ করেছে। দিনে দিনে আমরা উন্নয়নশীল ধারায় উন্নতর হচ্ছি, কিন্তু আমাদের পারিবারিক সামাজিক বন্ধন কি সহজ রয়েছে? আমাদের মানবিক দিক, মানসিক অবস্থার উন্নতি হচ্ছে? অতি সভ্যতার এ যুগেও আমরা দেখি নতুন মডেলের মোটর বাইকের জন্য ছেলে বাবাকে পুড়িয়ে মারছে, ভাইয়ের বুকে ভাই গুলি করতে হাত কাঁপে না। আমাদের অজানাই থাকলো যুবরাজ তার ভাইয়ের শেষ আবদার রেখে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আসলেই কি ভালো মানুষ, সহজ মানুষ হবে? হয়তোবা সে তার কৃতকর্মের শাস্তি ভোগ করবে, তাতে রিমানের জীবন স্বপ্ন তো আর ফেরত আসবে না।